হয়নি লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, আর না হয়েছে প্রার্থী নির্বাচন। তবুও যেন এক প্রকার ভোটের আবহ শুরু হয়ে গিয়েছে বঙ্গে। কম বেশি সমস্ত রাজনৈতিক দলগুলি শুরু করে দিয়েছে ভোটের প্রস্তুতি। জেলা পুরুলিয়াতেও শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি, আর সেই প্রস্তুতিতে দেখা যাচ্ছে সাংসদ নিজে হাতে রং তুলি নিয়ে মাঠে নেমেছেন। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হয়নি, কে প্রার্থী হচ্ছে সেটাও বড় কথা নয়, কিন্তু তাও দলের হয়ে প্রচারে নামলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বৃহস্পতিবার প্রথমে শহরের বিবি দাস রোডের একটি রাস্তার শিলান্যাস করেন তিনি। এরপরে পুরুলিয়া শহরের স্টেশন পাড়ায় রং তুলি নিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করেন তিনি। দেওয়ালে স্পষ্ট ভাষায় তিনি লেখেন, 2024 লোকসভায় আরও একবার মোদী সরকারকেই চাই। এ বিষয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, লোকসভা নির্বাচনের জন্য আমরা সমস্ত দিক থেকেই প্রস্তুত। আমাদের একটাই উদ্দেশ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাওয়া। সেই কারণেই আমরা দেওয়াল লিখনের কাজ শুরু করেছি। আমাদের বিশ্বাস 2024 পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবেন। আমরা পুরোপুরি প্রস্তুত আছি সারা ভারতবর্ষেই, তথা পুরো পশ্চিমবাংলাতে। পুরুলিয়াতেও আমরা বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি। আমি এর আগেও দেওয়াল লিখনের কর্মসূচিতে নিজে অংশগ্রহণ করেছি, আজকেও অংশগ্রহণ করলাম। আমাদের একটাই আছে, আবার একবার মোদী সরকার, আর এইবারে 400 পার। এই স্লোগান দিয়ে আমরা এগোচ্ছি মাননীয় নরেন্দ্র ভাই মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্য, এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, 400 সদস্য নিয়ে প্রধানমন্ত্রী করা। আর সেই উদ্দেশ্যে আমাদের দেওয়াল লিখন যে ক্যাম্পেনিং সে চলছে। আজকে আমরাও পুরুলিয়া জেলার ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা, টাউনের বিভিন্ন কার্যকর্তারা অংশগ্রহণ করেছি, আমিও সেটাতে আছি। এই দিনে দেওয়াল লিখন কর্মসূচি সম্পন্ন হওয়ার পর স্টেশন পাড়ার দোলগোবিন্দ কর্মকারের বাড়িতে যান সাংসদ। দোলগোবিন্দ কর্মকার পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর ছিলেন। বিজেপি নিজেদের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী, এমনটাই বোঝা যাচ্ছে এই দিনের এই দেওয়াল লিখন কর্মসূচি থেকে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।